কিনা বলে হাসাওনি বলে বলে তুমি কোন দিন তোরে দেখো না বলে তো এটা আমার জন্মগত বলে ও তো বিয়াইয়া কইছে নে ভাই সাহেব বুধ ভাইবে বুয়া কারণে আমার বুজুর্গণ খারাপ পারায় কিছু এক দুইটা না হইলে তো ওয়াজ মজা লাগে না আপনারা কারণ যে মাঠে ঠান্ডা হয়েছে আজকে বাতাসে কুরিকিয়া করাই বুঝাইছে হাই দিতা উজান তোমার খালি বাতাস আর কোনো ভালো না আবো আজও গেছি না তো এখনো সফটওয়্যার মারিও চূড়া বাদে বাস স্ট্যান্ড দিছা বাইনি আমারে কইল আস্তা আইবা আমাদের ইয়ে আছে আচ্ছা তো 10 টাকা দিন ও সে তো আবো আজ আমার বুজুর্গান হযরত আবু মুসা সালে টঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইল বাবা আমার কোনো বেড়া নাই যদি আপনার মেয়ের বিবাহ দিলে আপেলের দাবি ছাড়ো আমি 100% বিবাহ করব কোনো বেড়া নাই লম্বা ঘটনা সংক্ষেপে আনিয়ার বিবাহ হইলে বাড়িতে গেলাম যাওয়ার পরে দেখো তান বিবি যায় এর নাম হইল উম্মুল খায়র বিবি ফাতিমা তান শ্বশুর আব্বাই কইলা খানাই তো আপনার অন্ধ নাই মাতিটা ভারণ বোবা নাই লেংড়াও নাই হাঁটিতে ভারণ কোনো ধরনের অসুবিধা নাই পরে আয়া শ্বশুরে জানাইলা ও বাবা আমি বিয়া ঘরটা বুঝতে পারলাম না আপনি কইলে আপনার মেয়ে বুবা আপনার মেয়ে অন্ধ আপনার মেয়ে লেংড়া কোনো জিনিস কৈফত্য মিলে না ওই সময় আল্লাহর বান্দারে জানাই আল্লাহর ওলিরে জানাইলা ও বাবা আমার মেয়ে অরিজিনাল ভাবে অন্ধ নাই ও কারণে অন্ধ হইলাম আমার মেয়ে জীবনে কোনদিন কোন বেগেনা মানুষের বাসাইছে না এর কারণে আমি কইছি আমার মেয়ে হইলা অন্ধ আমার মেয়ে অরিজিনাল বুবা নাই কারণ আমার মেয়ে জীবনে কোনদিন কোন বেগেনা মানুষের লগে কথাবার্তা বলছেন না আমার মেয়ে লুড়া কইলা আমার মেয়ে জীবনে কোনদিন কোন বেগেনা মানুষের সামনে হাঁটিয়া গেছেন না এর কারণে আমি এরকম কইলাম ও মা যায় এনোর নাম হইল উম্মুল খায়র বিবি ফাতিমা এনোর গর্ভতনে আল্লাহ জমিন জানে নিশ্চয় এনোর নাম হইল মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমার বুজুর্গগণ বলবীর সাহেব জমিন আগমন করেছেন সামান্য বড় হইছে মা জননী মসজিদের মধ্যে নিয়ে দিয়া হইছেন ও মসজিদের ইমাম সাহেব আমার দাদু আব্দুল কাদের আপনার হাওলা আল্লাহর হাওলা করিয়া দিলা আমার জাদুরে দিনদারি ইলম শিক্ষা অর্জন করাইলা ইমাম সাহেব ফরমায় ও বাবা আব্দুল কাদের আর দেরি করিও না তুমি এখন কও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহর ওলি ফরমায় বিসমিল্লাহির রহমানির রহিম আবার ইমাম সাহেব ফরমায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর ওলি ফরমায় আর রহমানির রহিম ইমাম সাহেব আপনার অবাক হয়ে যান কি ব্যাপার আমি এক ইমাম সাহেব ফরমায় ও আব্দুল কাদেরের মা তোমার ছেলে আব্দুল কাদের রে আমার কাছে পরিবার জন্য পাঠাইলাই না জমিনের মধ্যে ইন্টারভিউর জন্য পাঠাইলাই পর্দার আড়াল করে ফরমাইল কি ব্যাপার বলে ও আব্দুল কাদেরের মা তোমার ছেলেরে আমি এক আয়াতে করিমা কইয়া দেই তোমার ছেলে আর অ্যাডভান্স অবস্থায় তিলাওয়াত করেন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা জননী ফরমায় ও বাবা আব্দুল কাদের তুমি পড়াটা কই জমিন হইলাই আল্লাহর ওলি ফরমায় মা গো আমি আরো বড় জানি বলে কতবার জানো বলে মা গো আমি আল্লাহর কালাম কোরআন শরীফ 18 সিফারে তিলাওয়াত করতাম পারে না সুবহানাল্লাহ ইমাম সাহেব আপনার অবাক হয়ে যায় মা জননী অবাক হয়ে যায় ওই সময় মায়ে ফরমায় ও ইমাম সাহেব আমি ব্যাপারটা ধরে লইছি কারণ আমার দাদু আব্দুল কাদের যখন আমার পেটের মধ্যে ছিল আমি তালমা 18 সিফারা কোরআনের হাফিজে আসলাম
আমার জাদু যখন আমার পেটো আইছো আমি মায়ের সকালে নইছি ভাড়া বিকালে নইছি ভাড়া ডেইলি দিন আল্লাহর কালামা দরসি ভাড়া কোরআন তেলাওয়াত করতাম আর এই তেলাওয়াতের কারণে আল্লাহ আমার জাদু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দিল আল্লাহ 18 সিবারা কোরআন শরীফ দিলাইছেন সুবহানাল্লাহ। সাবহল আপনারা পিছনে জায়গা নাই পিন্ডালোর বারে বারে গেছেন কি আপনারা বিদ্যা গো বছর নিচে জায়গা খারা রইছে আপনারা সামান্য আগে দিয়া ভালো কোয়া আর ও সাইডে আরো জায়গা আছে 50 জন বইতা আর অসুবিধা নাই আপনারা ও সাইডে কোয়া কোন 3-4 জন বই যাক পাইয়া থোড়া থোড়া আগে দিয়া কো হারণ পিছনে অনেক মানুষ জায়গা দেওয়া জানো অনেক মানুষ আইছেন আপনারা আগে দিয়া কো না হল থোড়া থোড়া আর থোড়া থোড়া শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এর কারণে আমার বুজুর্গগণ মা বাবায় জমিন হালাল খাইতে লাগবো মা বাবায় জমিন হারাম খাইলে খামাইতো না সন্তান বরবাদ হয়ে যাইব। আমার বুজুর্গগণ আমার মা বইন হল আমার বিনম্র অনুরোধ হইল রে ও মা বইন হল জমিনের মধ্যে সন্তান যখন আপনার গর্ভের মধ্যে আগমন করিলেইবা এই সময় জমিন দেরি না করিয়া আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করবাই এই জমিনের মধ্যে নামাজ পড়িবাই তোমার গর্ভতলে যে সন্তান জমিন হইবা এই সন্তানের জমিন নামাজ পড়িবা আল্লাহর ইবাদত করবা গুনাহ কাম কোনো সময় করতে নাই। ওলি আল্লাহ যারা আছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন ওলি আল্লাহ যারা এরা জমিনের মধ্যে মুত্তাকি পরহেজগার ঈমানদার অবস্থায় আছেন আমার বুজুর্গগণ এরা জমিনের মধ্যে হক্কানি ওলি আল্লাহ যারা আছেন এরার কোনো ডর নাই এরার কোনো ভয় নাই কোন কারণে বলি আল্লাহ জমিন এরারে বালা মানুষ হিসাবে আল্লাহ বানাই দিলেছেন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা হক্কানি ওলি আল্লাহ যারা ইবা এরার জমিনের মধ্যে সুসংবাদ কিয়ামতের ময়দানে তাদের জন্য সুসংবাদ। ও বাইরে জওয়ান জমিনের মধ্যে আল্লাহর ডর এবং ভয় আমরার ভিতরে রইত আমার নবী ফরমায় যে মানুষ জমিন আল্লাহ ডরাইয়া আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় জমিন শান্তি পায় বন্দার চকুর পানি বাইরইব এই চকুর জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ দুজখের আগুন হারাম বানাই দিবা সুবহানাল্লাহ। আমার নবী ফরমায় মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার যে বন্দায় জমিন আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় জমিনের মধ্যে কান্দিব আল্লাহ কিয়ামতের ময়দানে এই বন্দার চকুর জন্য দুজখের আগুন আল্লাহ হারাম বানাই দেন সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ ওলি আল্লাহ খারাপ ওলি আল্লাহ খারাপ আল্লাহর মকবুল আলী শাহসবে হযরত মাওলানা আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি টান্ডর সাহেব এমন এক ওলি আসলা একবার হজ গেছে যাওয়ার পরে দেখা যায় আরবের একজন মানুষের একজন যুবতী মেয়ে জমিনও পাগল আর পাগল জমিনও খাবার পরিধান করেন না মা বাবা জমিনও চিন্তার মধ্যে পড়ে রয়েছে আমার উপযুক্ত মেয়ে জমিনও সদা সর্বদা উলঙ্গ অবস্থায় হয় খবর পাইছেন টান্ডর সাহেব হজ টান্ডর সাহেব রে গাড়ি দিয়ে নিতে আসাবে হয়েছেন না রে বাবা তোমার মেয়ে জমিন পাগল নাই তোমার মেয়ে বালা আল্লাহর বান্দা টান্ডুল সাহেবরে অনুরোধ করিয়া কইলা ও সাহেব আমি বড় মুসিবতের মাঝে সমস্যার মাঝে আছি আমার উপযুক্ত মেয়ে জমিন উলঙ্গ তাবে দুনিয়ার জমিন কাপড় পরিধান করে না কোনো মানুষ তারও যাওয়া যায় না দয়া করে আপনি আমার ঘরে খানো সামাইল নাও আল্লাহর ওলি আল্লাহর বান্দার ঘরে গেছো যাইতে যাইতে দেখা যায় বাড়ি যাওয়ার আগে আল্লাহর বান্দার যুবতী যে মেয়ে সর্বদা উলঙ্গ রইতা নতুন কাপড় পরিধান করিয়া বাইর হইছেন সুবহানাল্লাহ। এর নাম হইল ওলি আল্লাহ। ওলি আল্লাহ হলে
যে বাইসাইন আল্লাহ রাব্বুল আলামিন বাইসাইন এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর মকবুল ওলি নাম হইল জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি একদিন এক মানুষে দেখলো নদী পার হইতো কোনো খাওয়া নাই নৌকা নাই আল্লাহর মকবুল ওলি হযরত জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি মুসাল্লা বিছায়া নদী পার হইতা ইলা ক্ষমতা আল্লাহর যাতে দান করছেন সুবহানাল্লাহ হযরত জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি মুসাল্লার উপরে পানির উপরে দাঁড়াই রইছে দূর তলে একজন মানুষে দেখছে মনে করছে নৌকা ডাক দিল নৌকার মাঝি আমি অনুরোধ করি আর সামান্য সময় অপেক্ষা করো আমি তোমার লগে সেই পারের মধ্যে যাইতাম হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়াই রইছে আল্লাহর বান্দা যখন নিকটে আইলা আবার পরে আল্লাহর বান্দায় দেখো এই তো দুনিয়ার সাধারণ কোনো মানুষ নাই রে আল্লাহর মকবুল ওলি জুনায়েদ বাগদাদি আল্লাহর বান্দায় জানাইলো হুজুর আমার ভুল হইছে আমি আপনারে পরিচয় পাইছি না আল্লাহর ওলি ফরমাইল বাবা রে তোমার কি সমস্যা হইলা বলে ও আল্লাহর ওলি আমি নদী অতিক্রম করতাম কোন নৌকা ভাইয়ার না আল্লাহর ওলি ফরমাইল আমার লগে যাইবাই বলে হ্যাঁ বলে শর্ত আছে যদি আমার লগে মুসল্লার মধ্যে হইয়া নদী যদি অতিক্রম করতে চাও আমার শর্ত হইল তুমি জমিন কইবাই হে জুনায়েদ হে জুনায়েদ হে জুনায়েদ কইতা ফরমাই বলে হ্যাঁ কইমু আল্লাহর মকবুল ওলি হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দার হাতের মধ্যে ধরো টান মারিয়া মুসল্লার উপরে আনো আর বান্দায় কয় হে জুনায়েদ হে জুনায়েদ হে জুনায়েদ রওনা দিলাইছো নদীর মাঝখানো সাগরের মধ্যখানো যাওয়ার পরে আল্লাহর বান্দার মন হইল রে আমারে যে আল্লাহ জমিন বানাইলা ই আল্লাহর নাম আমি আর লইয়ার না আমি তো মনে শিরকি করিলে ইয়ার আমি আল্লাহর নাম তুইয়া খালি জুনায়েদ জুনায়েদ কই আমি নদী পার হই যাই আর ভুল করিলে ইয়ার আল্লাহর বান্দা কইছে আল্লাহ ইয়া আল্লাহ হইছে ওর লগে লগে বুঝা যায় মুসল্লা পানির তলে দি ডুবার হইছে হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বুঝাইছো টান মারিয়া ধরিয়া কইলা রে ও বেটা কত সময় নৌকা আগে দি গেল রে এখন থেকে তুমি বুড়ি যারে ব্যাপার গিতা ও সময় হইল ও আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি আমার মনে হইল যে আল্লাহ জমিন আমারে বানাইলা আপনারে বানাইলা ই আল্লাহর নাম তৈয়া খালি আপনার নাম জুনায়েদ জুনায়েদ হয়ে হরই যাইয়া আল্লাহর ওলি ফরমাইল না ফরমান ও বেটা শুনিয়া যা রে তুই আবার জুনায়েদ রে বালা করে পরিচয় পাইলে না আল্লাহ কিলা তুম জমিন পরিচয় পাইবে এর কারণে আমার বুজুর্গগণ বালা মানুষের লগে জমিনের মধ্যে চলাফেরা করিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা বানাই